আল্লাহ রাব্বুল আলামিন একদিন আজরাইলকে প্রশ্ন করলো, আজরাইল, আমি যখন প্রাণী সৃষ্টি করেছি, প্রাণী সৃষ্টি করার পরে আমি সকল প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়েছি। ও আজরাইল, আমি আল্লাহ জানতে বড় মনে চাই রে তোমার কাছে একটা কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার জানতে মনে চাই তোমার কাছ থেকে একটা কথা। সেই কথাটা হলো, তুমি যে এই প্রাণীগুলোর জান কবজ করতেছো, এই প্রাণীগুলোর প্রাণ তুমি বের করতেছো, তোমার জীবনে এমন কোন ঘটনা আছে কিনা যে কোন প্রাণীর প্রাণ কবজ করতে গিয়ে তোমার মনে ব্যথা লাগছে? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, মনিব, আপনার কাছে তো কোনো কিছু গোপন নাই, আপনি তো সব খবর জানেন, আপনার কাছে তো সব খবর আছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, তারপরেও আমি তোমার জবান থেকে শুনতে চাই। আপনারা শুনতে চাননি? আল্লাহ কি প্রশ্ন করেছে, মজার না? রহস্যময় প্রশ্ন না? যাদের মাথায় বুদ্ধি আছে, যাদের ব্রেইন আছে, তারা বুঝতে পারেন যে এটা খুবই মজার। আজরাইল, আমি আল্লাহর জানতে বড় মনে চাই রে তোমার জীবনে এমন কোন ঘটনা আছে কিনা যে কোন প্রাণীর প্রাণ কবজ করতে গিয়ে তোমার কষ্ট লাগছে? আজরাইল বলতেছে, মনি, এটা তো আপনি ভালো জানেন। আল্লাহ বলতেছে, তারপরও তুমি বলো, তোমার কাছ থেকে শুনতে চাই। এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, মনি, আমার জীবনের একটা ঘটনা আছে। একদিন মহা প্লাবন হলো, ঘূর্ণিঝড় হলো, নদীর মাঝখানে, উর্মি মুখর নদীর মাঝখানে একটা জাহাজ ছিল। যখন ঘূর্ণিঝড় হলো, ঘূর্ণিঝড় হওয়ার পরে ঘূর্ণিঝড় যখন প্রবল বেগে শুরু হলো, তখন এই জাহাজটা ভেঙে চুরে মিসমার হয়ে যায়। এই জাহাজটা যখন ভেঙে গেল, জাহাজটা যখন মিসমার হয়ে গেল, মিসমার হয়ে যাওয়ার পরে এই জাহাজের একটা তক্তা ছিল, তক্তাটার উপরে একটা ভাসমান, তক্তাটা যখন ভাসমান ছিল, তক্তাটার উপরে একটা মহিলা ছিল। মহিলাটা ছিল গর্ভবতী, মহিলাটা ছিল অন্তঃসত্ত্বা, মহিলাটা ছিল গর্ভবতী। এই অসুস্থ অবস্থায়, বেহুশ অবস্থায়, অজ্ঞান অবস্থায় এই মহিলার বাচ্চা এই তক্তার উপরে সমুদ্রে জন্ম হয়েছে। ওই দিন আমি যখন এই মহিলার প্রাণ পাখি কবজ করতে গিয়েছিলাম, আপনি যখন অর্ডার দিয়েছিলেন মনি, সেদিন আমার ওই মহিলার দিকে তাকাইয়া, কারণ একদিকে মহিলাটা অসুস্থ মানে বেহুশ, আর একদিকে তার প্রসব যন্ত্রণা, তার বাচ্চা প্রসব হয়েছে সমুদ্রের উপরে। মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, এই কচুয়ার মানুষগুলো কোথায়? কেমন করে ঘুমাও? কেমন করে তোমাদের দুই চোখের পাখি ঘুম আসে? কি জবাব দিবা কবরে যাওয়ার পরে? বন্ধুরা আমার, এবার আজরাইল মালিকের কাছে বলতেছে, বলি, সেদিন যখন আমি মহিলাটার দিকে তাকাইলাম, আমার বারবার অন্তরে ব্যথা লেগেছে। একদিকে মহিলাটা অজ্ঞান অবস্থায় আছে, আর একদিকে সন্তান প্রসবের যন্ত্রণা, আরেকদিকে মৃত্যুর যন্ত্রণা। সেদিন আমার ওই মহিলার জান কবজ করতে যাইয়া আমার অন্তরে খুব ব্যথা লেগেছিল। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, কিতাব প্রমাণ করেছে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের জবান থেকে প্রথম কথা শুনে আল্লাহ মুস্কি হাসি দিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি নিয়ামত জানেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজা করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মাশাআল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহা কালাম সৃষ্টি চাহার ও সিলা আরশ কুরসি লৌহা কালাম সৃষ্টি চাহার ও সিলা নে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসো হবে যাইতে হবে মনরে কবরে আইসো হবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গোবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ করবা বাহরি করবা ঘর করবা কি অন্ধকার কবরে হবে বসতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আদর করে বান্দা দয়াল তুমি বানায়া আদর করে বান্দা তুমি বানায়া কেমন করে জাহান্নামে ফালাইবা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি করে বলেন তো ভালো লাগছে নি দরুদগুলা এতটাই মধুর লাগে আমি তো প্রতিদিন এই দরুদগুলো পড়ি তারপরে মনে হচ্ছে যেন স্বাদ মিটছে না কারণ স্বাদ মিটবে কেমন করে যিনি হচ্ছেন আল্লাহর প্রিয় হাবিব ঠিক কিনা বলেন যার স্বাদ কোনোদিনই মিটবে না মুমিনের অন্তর থেকে কাল থেকে যে যতই ডাকবে আরো বেশি ডাকতে ইচ্ছে করবে কখনোই স্বাদ কমবে যার অন্তরে স্বাদ কমবে না সেই তুই বান্দা বন্ধুরা আমার আলোচনায় যাব আওয়াজ দিতে হবে মহব্বত করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটু মহব্বত করে বলতে হবে রাজি আছেন নি ও বন্ধু বলতেছিলাম আজরাইল বলেছে মনিব ওই মহিলার জান কবজ করতে যাইয়া আমার অন্তরে বড় ব্যথা লেগেছিল দয়া এই কথা বলার পরে আমার আল্লাহ একটা মুস্কি হাসি দিয়েছে বন্ধু হৃদয়ের জানালা খুলে তোমরা শুনে নাও এখান থেকে শিক্ষা নাও যে জীবন খুবই ছোট আমার আল্লাহর একটা ডাক দিলেন আজরাইল তোমার জীবনে আর কোনো এমন ঘটনা আছে কিনা আমাকে বলো
এবার আজরাইল ডাক দিয়ে বলতেছে, মনিব, আমার জীবনে আরেকটা এমন ঘটনা আছে গো। কই কোন ঘটনা আমাকে বলো। কই মনিব, ওই যে সাদ্দাত আপনার সাথে পাল্লা দিয়া একটা জান্নাত বানাইলো। ও মনিব, জান্নাত বানানোর পরে সেই জান্নাতে ঢোকার জন্য যখন সে ঘোড়া নিয়ে রওনা হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, সেদিন সে একটা পা ঘোড়ার কাবের উপরে রয়েছে, আর একটা পা সে জান্নাতের গেটের মধ্যে দিবে। এই মুহূর্তে আপনি অর্ডার করেছেন আজরাইল, সাদ্দাত যেন কোনোভাবে তার জান্নাতে ঢুকতে না পারে। তুমি তার এই মুহূর্তে প্রাণ পাখি করে তাকে ডেড করে দাও, তাকে মৃত মানুষ হিসাবে তৈরি করে নাও। সেদিন আপনার অর্ডার পাইয়া আমি যখন সাদ্দাতের প্রাণ পাখি কবজ করতে গেলাম, সেদিন সাদ্দাতের জন্য আমার মনে একটু ব্যথা লেগেছিল। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা মুস্কি হাসি দিয়েছে। আওয়াজ দিয়ে কোন সুবহান, আর একটু মুহাব্বতে পড়েন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলল, আজরাইল, তোমার আর কোনো বক্তব্য আসেনি? আজরাইল বলে, মনিব, আমার কাছে আর কোনো বক্তব্য নেই। ওই দুইটা ব্যথার কথা আমার কাছে সবচেয়ে বড় স্মরণীয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আজরাইল, তোমার কথা তুমি আমাকে শুনিয়েছো, এবার আমি তোমাকে বলি, আমার কথা তুমি শুনে নাও। আমরা শুনতে রাজি আছি? ও বন্ধু, এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলল, ওই যে তুমি প্রথম ঘটনা বলেছো, ওই যে গভীর সমুদ্রের উপরে একটা মহিলা প্রসব ব্যথা, তার সন্তান প্রসব হলো, তারপরে আমি পাঠাইছি ওই মহিলাকে তোমার প্রাণ পাখি কবজ করার জন্য। সেদিন তার প্রাণ পাখি কবজ করতে গিয়ে তোমার কষ্ট লেগেছিল রে আজরাইল। ওই যে মহিলার বাচ্চা সেদিন প্রসব হয়েছিল, ওই বাচ্চাটাই হলো আজকের সাদ্দাত। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন ওই মহিলার তুমি প্রাণ পাখি নিয়ে আসলা, এই মহিলাটা মরে গেল, সেদিন আমি ওই বাচ্চাটাকে একটা উঠাইয়া একটা বাঘিনীর কাছে দায়িত্ব দিয়েছিলাম। সে বাঘিনীর দুধ খাইয়া বাঘের মতো হ্যান্ডসাম হয়েছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি খাইয়া? বাঘিনীর দুধ খাইয়া সে পাওয়ারফুল হয়েছে। পাওয়ারফুল হওয়ার পরে আমি আল্লাহ ওই ছেলেটাকে শতমূল্যকের বাদশা বানাইছিলাম। যখন সে শতমূল্যকের বাদশা হইল, তখন সে আমি আল্লাহকে অস্বীকার করতে একটা সেকেন্ড দেরি করে নাই। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু, আমি যখন তাকে পাওয়ারফুল ম্যান বানাইলাম, 100 মূল্যকের বাদশা বানাইলাম, অনেক পাওয়ার যখন তার হাতে চলে আসলো, তখন সে আমি আল্লাহকে বলে আমার সাথে পাল্লা দিয়া সে জান্নাত বানাইলো। এই সাদ্দাত যদি জান্নাতে একটা মুহূর্তের জন্য কদম দিত, একটা জামানায় পৃথিবীর এমন একটা অবস্থা হবে, আমার কিছু বান্দা ওই আমি আল্লাহকে বলে সাদ্দাতকে পর্যন্ত আল্লাহ মানতো। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই সাদ্দাত যদি বাইসা থাকতো, মানুষগুলোকে অসৎ পথে কুপথে টেনে নিয়ে আসতো। এই কারণে আমি তাকে জান্নাত বানাইছি ঠিকই, আমি তাকে জান্নাতে কদম দিতে দেইনি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু মুহাব্বতে পড়েন আল্লাহু আকবার। বন্ধু, এখানে আমি আপনাদেরকে শোনাইলাম এই ঘটনা এই কারণে, বন্ধুরা আমার, দুনিয়ার যত বড় পাওয়ার, দুনিয়ার যত বড় ক্ষমতা, সব ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত না হইলে যেই কোনো মুহূর্তে আমাদের কি হতে পারে? পতন হতে পারে। এই পতন থেকে কেউ সরতে পারবো না। আরো মজার খবর শুনবেন নি বন্ধুরা আমার? বুখারী এবং মুসলিম শরীফ থেকে হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলে দিয়েছে, বনি ইসরাইলের 3 জন লোক। কয়জন? বনি ইসরাইলের 3 জন লোক। একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাকমাতাওয়ালা, আরেকজন হইল কানা। ঠিক নি হুজুর?
কয়জন? কথা বলেন কয়জন? আমি আপনাদেরকে শোনাই, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই তিনজন, একজন হলো কুষ্ঠরোগী, একজন হলো টাক মাথাওয়ালা, আরেকজন হলো কানা। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আল্লাহর মনোনীত ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা পাঠানোর পরে ওই কুষ্ঠরোগীর কাছে আসলো। কুষ্ঠরোগীর কাছে আইসা প্রশ্ন করলো, তোমার জীবনে সবচেয়ে পছন্দের জিনিস কি? কয়, আমার জীবনে সবচেয়ে পছন্দের জিনিস হলো আমার কুষ্ঠরোগের কারণে আমারে কেউ ভালোবাসে না। আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস হলো আমার এই সুন্দর দেহটা যেন সুন্দর হয়ে যায়। কি হয়ে যায়? আমার এই দেহটা যেন সুন্দর হয়ে যায়। ও বন্ধু, এবার ওই ফেরেশতা কি করলেন? তার বডির মধ্যে এমনি করে মেসেজ করে দিলেন। মেসেজ করে দিতে দেরি, কুষ্ঠরোগ ভালো হইতে দেরি হয় না। কুষ্ঠরোগ যখন ভালো হয়ে গেল, এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আপনার কোন মাল বেশি পছন্দ? মাল বুঝেননি? আমরা যেমন গৃহপালিত পশু পালি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে পছন্দের পশু হলো গরু, ঠিক কিনা বলেন? তাকে প্রশ্ন করলো, আপনার কোন মাল বেশি পছন্দ? এবার ওই লোকটা ডাক দিয়ে বলল, আমার সবচেয়ে পছন্দ হলো ওট। এবার বন্ধুরা আমার, ওই ফেরেশতা কুষ্ঠরোগীকে একটা ওট দিয়ে দিলেন। বন্ধুরা আমার, উটনি, এই উটনিটা ছিল গর্ভবতী। উটনিটা কি গর্ভবতী? কিছুদিন পরে এটা বাচ্চা দিবে। এবার এখান থেকে চলে গেলেন টাকমাতাওয়ালার কাছে। আপনারা দেখেন, আমরা জান্নাতে যাওয়ার আশা কেমন করে করব? আমাদের চরিত্র কত নিকৃষ্ট বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি। যার ভালো লাগবে না সে, তাকে আগেই বলেছি চলে যাইয়া ঘুমান, ঠিক কিনা বলেন? ডিস্টার্ব করবেন না, কথা বলবেন না। এগুলো আমি বানাইয়া কথা বলি না। আমার পাশে আলেম আছে, আর না হয় বাড়ির আশেপাশে আলেম আছে, তারা বুঝলে, শুনলে বুঝতে পারবে। এবার কি করলেন? কুষ্ঠরোগীকে একটা উটনি দিয়ে তিনি চলে গেলেন টাকমাতাওয়ালার কাছে। টাকমাতাওয়ালার কাছে, মানে চুল চারা মাথা, ওনার কাছে যাইয়া প্রশ্ন করলেন, আপনার কোন জিনিস বেশি পছন্দ? কয়, আমার মাথার তালুতে স্টেডিয়ামের মতো হয়ে রয়েছে। কি? কয়, আমার মাথা স্টেডিয়ামের মতো হয়ে রয়েছে, আমার মাথায় চুল নাই। বন্ধুরা আমার, কেসে হইল বেশ, ঠিক কিনা বলেন? চুল না রাখলে মানুষকে সুন্দর লাগে না। একটা মানুষের চেহারা যদি কালো হয়, বিশ্রী হয়, তার চুলের কারণে কিছুটা হইল তার চেহারার সৌন্দর্য বৃদ্ধি হয়, ঠিক কিনা বলেন? এবার টাক মাথাওয়ালা ডাক দিয়ে বলল, আমার এই মাথার চুল নাই, এই কারণে আমাকে সুন্দর লাগে না। আমার সবচেয়ে পছন্দ হলো মাথা ভরা চুল। এবার আল্লাহর ফেরেশতা সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিলেন। বন্ধু, হাত বুলিয়ে দিতে দেরি, তার মাথায় চুল গজাইতে দেরি হয় না। এবার তাকে প্রশ্ন করলো, তোমার পছন্দের জিনিস কি রে? এবার তিনি বললেন, আমার পছন্দের জিনিস হলো, আমার পছন্দের মাল হলো, আমার পছন্দের দৌলত হলো গরু। কি? গরু। এবার তাকে একটা গর্ভবতী গাভী দিয়ে তিনি চলে গেলেন ওই অন্ধ লোকের কাছে। এবার অন্ধ লোকের কাছে যাইয়া প্রশ্ন করলেন, তোমার পছন্দ কি জিনিস? কয়, আপনি কে গো? আমার চোখগুলো কানা, আমার চোখগুলো অন্ধ। এই চোখ না থাকার কারণে আল্লাহর সৃষ্টি এই সুন্দর ভুবন আমি দেখতে পাই না। আমার চোখগুলো যদি ভালো হইতো আমি খুশি হয়ে যাইতাম। এবার ওই ফেরেশতা বন্ধু এবার কি করলেন? তার উপরে আবার সুন্দর করে মেসেজ করে দিলেন। মেসেজ করে দিতে দেরি, চোখের আলো ফিরে আসতে দেরি হয় না। তো আসতে সুবহানাল্লাহ। এটা কত মজার খবর। মুমিনের অন্তরে এগুলো ধোলা লাগবে, ঠিক কিনা? আল্লাহওয়ালা মানুষের হৃদয় জুড়ে লাগবে রহমতের ছোঁয়া, আনন্দে ভরে যাবে তার মনের ঘর।
এগুলো সে কান পেতে শুনবে আর আমল করার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? এবার বন্ধু তার চোখ ভালো হয়ে গেল। এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কোন মাল বেশি পছন্দ? সে ডাক দিয়ে বলতেছেন, আমার বকরি বেশি পছন্দ, মানে ছাগল। সুবহানাল্লাহ। কি কয়, আমার ছাগল বেশি পছন্দ। বন্ধুরা আমার, আমরা বাংলা ভাষায় একটাকে বলি পাঠা আর একটাকে বলি ছাগি, ঠিক কিনা বলেন? যেই ছাগল মা দেয় তাকে আমরা বলি ছাগি, ঠিক কিনা বলেন? ওই রকম একটা ছাগল তাকে দিয়ে গেলেন বন্ধু, এটার পেটেও বাচ্চা। সুবহানাল্লাহ বলেন না? মানে এটা তো আল্লাহর মনোনীত একটা পরীক্ষার খেলা, এই কারণে সবকিছু আল্লাহ আগে রেডি করে রাখছে। ছাগল যখন তাকে দিলেন বন্ধুরা আমার, ছাগল দিয়ে চলে গেল ওই ফেরেশতা। বন্ধু এবার উটনি বাচ্চা দিতে 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 ওই উটনির মালিকের অনেক বেশি হয়ে গেল, যেগুলো হিসাব আমি দিতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই যে গাবি দিয়েছে চাক মাথাওয়ালাকে, তার গাবিও বাচ্চা দিতে দিতে তার ঘর পরিপূর্ণ মাঠ ফিলাপ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই যে ছাগল দিয়েছে রে, ওই ছাগল বাচ্চা দিতে দিতে বন্ধু তার ঘর মাঠ ফিলাপ হয়ে গেছে। এইভাবে তারা চলাফেরা করতেছে, এইভাবে তারা খেলাধুলা করতেছে। বন্ধু আমি মানুষের চরিত্র বুঝাচ্ছি, আপনারা গভীর মনোযোগ খেয়াল দিবেন আমি কি বলতে চাই।